বিভিন্ন দেশে থাকা সকল প্রবাসীদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘোষণা করেছেন যে বিশ্বে বিভিন্ন দেশে থাকা সকল প্রবাসীদেরকে বলা হচ্ছে যে আপনারা রেমিটেন্স অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে পাঠাবেন। কেউ যদি হুন্ডি অথবা বিকাশের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠান আর প্রমাণিত হয়, আপনার পরিবারকে জেল এবং জরিমানার সম্মুখীন করা। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখলেন, ডক্টর ইউনূস সাহেব বলেছেন প্রবাসীরা টাকা বৈধভাবে পাঠাইতে হইবে। যদি বৈধভাবে না পাঠায় তাদের পরিবার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমার প্রশ্ন হইল, আমরা বৈধভাবে কেন টাকা পাঠাবো? আমাদের লাভটা কি? সে প্রবাসীর জন্য ডক্টর ইউনূস কি করেছে? আইসিএস 1.5 বছর হয়ে যেতেছে, সে কি করছে? না পারছে একটা এয়ারপোর্টের কোনো উন্নতি করতে, না কোনো দেশের উন্নতি, না প্রশাসনের উন্নতি। কেন আমরা বৈধভাবে টাকা পাঠাবো? যেই দেশে ঘুরতে যায় সেই দেশেরই অবৈধ লোক ধইরা দেশে পাঠাই দেয়। মালয়েশিয়া আসছে, মালয়েশিয়া দরবার বেশি। ইটালি আসছে, লোকজন ধইরা পাঠাই দেয়। মানে সব জায়গা যায়, কাতার যায়, সেই জায়গার লোকজন ধইরা পাঠাই দেয়। এখন ওনার অবস্থা যদি হয় এটার, আমরা বৈধভাবে টাকা পাঠাবো এই আশা কীভাবে করে? ওকে ফাইন, আমরা পাঠাবো। যারা অবৈধ আছে তারা কিভাবে পাঠাবে? তখন তাদের বিরুদ্ধে মামলা দিবেন, আমলিগ কয়ে মামলা দিবেন। ব্যবসা দেশের কি উন্নতি হয়েছে আল্লাহ পাক জানে। আপনাদের মতামত জানাবেন। আমরা যখন বিদেশে আসি আমাদের পাসপোর্টটা তো ফ্রিতে বানাইয়ে দেয় না, অবশ্যই টাকা লাগে। টাকা ছাড়া বাংলাদেশের দালালরা একটা কথা বলে না। ভিসা করতে টাকা লাগে। নিজের বাবার জায়গা জমি সয় সম্পত্তি বেচকে আত্মীয় স্বজনের তার ধার দেনা কইরা বিদেশে আসতে হয়। আইসা আমরা বৈধভাবে টাকা পাঠাই না, অবৈধভাবে পাঠাই, সেই কৈফিয়ত ওনাকে দিতে হবে। কেন? প্রবাসীর একজনের কাছে ঠেকা? প্রবাসীর জন্য এই পর্যন্তই কোনো একটা কাজ উনি করে নাই। যা আগের সরকার করে গেছে তাই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।